আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স সাবজেক্টের সাজেশন দেব। ইতিমধ্যে আমি ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স সাজেশন পার্ট সি এর সাজেশনটি দিয়ে দিয়েছি। তো আপনাদের সামনেই অনার্স থার্ড ইয়ারের যেহেতু ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক এর পরীক্ষা, তো আজকে আমি আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট 14টি শর্ট কোয়েশ্চেন আলোচনা করব। যেহেতু আপনারা অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করছেন যে শুধু আমি পার্ট সি এর সাজেশন দেই, পার্ট বি এর সাজেশনটি দেই না, তো আজকে আমি আপনাদেরকে পার্ট বি এরও সাজেশন দিয়ে দেব। তো এখনো যারা পার্ট সি এর সাজেশন দেখেনি তারা অবশ্যই আমাদের পার্ট সি এর সাজেশনটি দেখে নেবেন। আর আমি অবশ্যই পার্ট সি এর সাজেশনটি এই ডেসক্রিপশন বক্সে রেখে দেব, তাই অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক সাজেশন কি। তো আমি খুবই কম প্রশ্ন দিয়েছি, কিন্তু এই শর্ট কোয়েশ্চেন গুলো কিন্তু খুবই শর্ট কোয়েশ্চেন কিন্তু সচরাচর অনেক বেশি পড়তে হয়। অর্থাৎ দেখা যায় আমরা যদি 15টা পড়ি শর্ট, কিন্তু সেক্ষেত্রে 30টা পড়তে হয়। তো আমি কিন্তু আপনাদেরকে অনেক কম শর্ট কোয়েশ্চেন দিয়েছি। তো আশা করছি এর মধ্যে থেকে আপনারা কমন পাবেন। তারপরে আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে আমি যে কোয়েশ্চেন গুলো দেব সেই কোয়েশ্চেন গুলো আপনারা 100% দিয়ে পড়ে রাখবেন, এবং বাকি আরো কিছু প্রশ্ন আপনারা পড়বেন। সেটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি এবং থার্ড ক্যাটাগরি সিলেক্ট করে। তবে আমার প্রশ্নগুলো অবশ্যই ফার্স্ট ক্যাটাগরি সিলেক্টেড করে রাখবেন। আশা করছি এই প্রশ্নগুলো থেকে আপনারা অনেক বেশি কমন পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। প্রথমে রয়েছে ডিফাইন ল্যাঙ্গুয়েজ লেগ অ্যান্ড প্যারোল। এখানে রয়েছে আইরিন সিদ্দিক 36 পেজ এবং জাফর মোহাম্মদ মাহমুদ স্যারের বইতে রয়েছে 34 পেজে। এর পরে যে প্রশ্নটি রয়েছে 2 নম্বর প্রশ্ন রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স। এটা রয়েছে আইরিন সিদ্দিকের বইতে 37 এবং জাফর মোহাম্মদ মাহমুদ স্যারের বইতে রয়েছে 34 পেজে। তো এর পরের যে প্রশ্নটি রয়েছে হোয়াট আর দ্য ফাংশন অফ ইন্টোনেশন, এটা আপনারা পেয়ে যাবেন আইরিন সিদ্দিক 71 এবং জাফর মোহাম্মদ মাহমুদ 97 পেজে। হোয়াট ইজ অ্যাসিমিলেশন এ পেয়ে যাবেন আইরিন সিদ্দিক 74 এবং জাফর মোহাম্মদ মাহমুদ স্যারের বইতে 100 পেজে। তো আমি কিন্তু আপনাদের সুবিধার্থে এই পেজ নাম্বারগুলো উল্লেখ করে দিয়েছি। তো 5 নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য জিরো অলমো ইজ, এটা আপনারা পেয়ে যাবেন 106 পেজে এবং জাফর মোহাম্মদ মাহমুদ স্যারের বইতে 121 পেজে। ডিফাইন স্টেজ অ্যান্ড থ্রোন, এটা আপনারা পেয়ে যাবেন জাফর মোহাম্মদ মাহমুদ স্যারের বইতে 100 পেজে। হোয়াট ইজ এলিশন, এটা আপনারা মেনশন দ্য রুলস অফ এলিশন, এটা আপনারা পেয়ে যাবেন জাফর মোহাম্মদ মাহমুদ স্যারের বইতে 99 পেজে। এক্সপ্লেইন ডিপ অ্যান্ড সারফেস স্ট্রাকচার, এটা আপনারা পেয়ে যাবেন জাফর মোহাম্মদ মাহমুদ স্যারের বইতে 143 পেজে। আর 9 নম্বরের যে প্রশ্নটি রয়েছে ডিসকাস কোড সুইচিং, এটা আপনারা পেয়ে যাবেন জাফর মোহাম্মদ মাহমুদ স্যারের বইতে 229 পেজে এবং আইরিন সিদ্দিক বইতে হচ্ছে 241 পেজে। হোয়াই ইজ লিঙ্গুইস্টিক কনসিডার আ সায়েন্স, এটা আপনারা পেয়ে যাবেন 29 পেজে। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ভয়েস অ্যান্ড ভয়েসলেস সাউন্ড, সরি এই দেখতেছি এটা পেজটা মিস্টেক হয়েছে, তবে আশা করছি এটা আপনার সেট সাজেশনটা দেখলেই পেজটি পেয়ে যাবেন। তো অবশ্যই আপনার সেট সাজেশনের এই পেজটি দেখে নেবেন। তারপর সরি, তো যাই হোক আমি আপনাদের এটা একটু লিখেই দিচ্ছি যে আপনারা কোথায় এটা পেয়ে যাবেন। আমি এক্সট্রিমলি সরি যে আমি এটা উল্লেখ করতে ভুলে গেছি। তো এটা জাফর মোহাম্মদ মাহমুদ স্যারের বইতে রয়েছে হচ্ছে আপনার 65 পেজে। জাফর মোহাম্মদ মাহমুদ স্যারের বইতে রয়েছে 65 পেজে। তো পরের প্রশ্নগুলো দেখে নেই। ডিস্টিংগুইশ বিটুইন ফ্রি মরফিম অ্যান্ড বাউন্ড মরফিম, এটা আপনারা পেয়ে যাবেন আইরিন সিদ্দিক স্যারের বইতে 128 পেজে এবং জাফর মোহাম্মদ মাহমুদ স্যারের বইতে 124 পেজে। 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে ডিফাইন ডিপথং, মেনশন 8 ডিপথংস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সরি এটাও আমি দেখতেছি ভুলে গেছি। এটা আপনারা জাফর মোহাম্মদ মাহমুদ স্যারের বইতেই পেয়ে যাবেন 64 পেজে। যাই হোক আমি যে প্রশ্ন দুটো মিস্টেক করছি, একটা 64 পেজে একটা 65 পেজে পেয়ে যাবেন। তো সর্বশেষে আমি যে প্রশ্নটি দিয়েছি আপনাদের ইন হোয়াট সেন্স ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, এটা আপনারা পেয়ে যাবেন 21 পেজে। যাই হোক আমি কিন্তু সর্বমোট আপনাদেরকে 14টি প্রশ্ন দিয়েছি, এখানে আমি একটু নাম্বারটা আজকে মিস্টেক হয়েছে বেশি দেখতেছি। যাই হোক আমি কিন্তু আপনাদের 14টি প্রশ্ন দিয়েছি। তো আশা করছি এই
14টি চ্যালেঞ্জ প্রশ্ন অবশ্যই আপনারা পড়বেন, খুবই ভালো করে পড়বেন। আশা করছি এই 14টি প্রশ্ন থেকে আপনারা কমপক্ষে 3 থেকে 4-5টা, এমনকি ভাগ্য ভালো হলে 5টা প্রশ্ন আপনারা কমন পেয়ে যেতে পারেন। তাই অবশ্যই এই প্রশ্নগুলো আপনারা ভালো করে পড়বেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।